এসআইআর এর শুনানির পরও ইসিআই নেট পোর্টালে নথি আপডেট না হওয়ার অভিযোগ। তালিকা প্রকাশের আগে নির্বাচন কমিশনের আবশ্যিক অনুমোদন প্রক্রিয়া এটি ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। ইআরও এবং এইআরওদের উদ্দেশ্যে একাধিক কড়া নির্দেশিকা দিয়েছে নির্বাচন কমিশন। শুনানির দিনেই হিয়ারিং হেল্ড কলামে রিপোর্ট আপলোড করে দিতে হবে। আনম্যাপড এবং লজিক্যাল ডিসক্রিপেন্সি সংক্রান্ত যাবতীয় নথিপত্র দৈনিক ভিত্তিতে আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছে। এক্ষেত্রে কোনো কাজ যদি বাকি থাকে তাহলে তা 26শে জানুয়ারির মধ্যে শেষ করতে হবে। যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে নিষ্পত্তির নির্দেশ জারি করতে হবে। সেই সংক্রান্ত রিপোর্ট একই দিনে ইসিআই নেট পোর্টালে আপলোড করতে হবে নির্দেশ দিল নির্বাচন কমিশন। নথি যাচাইয়ের ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সঙ্গে জেলা নির্বাচন আধিকারিকদের দ্রুত সমন্বয়ের নির্দেশও দেওয়া হয়েছে। যে সফটওয়্যার ব্যবহার করা হচ্ছে তা যদি আরেকটু মনোযোগ দিয়ে করা যেত তাহলে বারবার এই বদলের প্রয়োজন হতো না, মেনে নিলেন স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্ত। তবে কাজ যত এগিয়েছে ততই নতুন নতুন সমস্যা সামনে এসেছে, আর তার সমাধানের জন্যই অ্যাপে নতুন পরিবর্তন করতে হয়েছে। এপ্রিলের মধ্যে পুরো নির্বাচন প্রক্রিয়া শেষ করতে হবে। অল্প সময়ের মধ্যে পুরো প্রক্রিয়া শেষ করার জন্যই এই সমস্যা হয়েছে। কি জানালেন এবিপি আনন্দকে স্পেশাল রোল অবজারভার, দেখুন। আমাদের যে সফটওয়্যারটা ব্যবহার করা হচ্ছে এটা আর একটু মনোযোগ দিয়ে করা যেত, তাহলে বারবার যে পরিবর্তন সেই পরিবর্তনটার প্রয়োজন হতো না যদি আমরা প্রসেসটাকে আগে থেকে ক্যাপচার করতে পারতাম। তবে এটাও ঠিক যে এই পুরো জিনিসটার যখন যত কাজটা এগিয়েছে তত নতুন নতুন সমস্যা সামনে এসছে, আর সেই নতুন নতুন সমস্যা যেগুলো এসছে সেগুলোকে সলভ করার জন্য কিছু কিছু পরিবর্তন করতে হয়েছে। সময়ের যে সমস্যাটা আছে আমাদের এখানে, যেহেতু ইলেকশন শেষ করতে হবে এপ্রিলের মধ্যে, এই অল্প সময়ের মধ্যে এই পুরো প্রক্রিয়াটা করতে গিয়ে আমার মনে হচ্ছে যে কিছুটা সমস্যা হচ্ছে। স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্ত তিনি কিন্তু একেবারে মেনেই নিলেন যে সফটওয়্যার ব্যবহার করা হচ্ছে সেটা কিন্তু আরেকটু মনোযোগ দিয়ে যদি তৈরি করা যেত তাহলে এই ভুলগুলো এড়ানো যেত, বারবার প্রয়োজন হতো না পরিবর্তন করার। তবে কাজ কিন্তু যত এগোচ্ছে ততই নতুন নতুন সমস্যা যত সামনে আসছে তত পরিবর্তন করা হচ্ছে। সেই কারণেই বারবার এই আপডেশন দেখতে পাচ্ছেন বিএলওরা, এবং যার জন্য তাদের অসুবিধা হচ্ছে বলে তারা অভিযোগ করছেন। এপ্রিলের মধ্যে পুরো নির্বাচন প্রক্রিয়াটাই শেষ করতে হবে। আর এই প্রসঙ্গে আমরা কথা বলেছিলাম জয়প্রকাশ মজুমদারের সঙ্গে, তিনি কি জানিয়েছেন দেখুন। সারা বাংলায় তো আপনারা দেখতে পাচ্ছেন মানুষের কি মনোভাব, কি ক্ষুব্ধতা, কি তাদের মধ্যে হতাশা, সকলকে একটা লাইনে দাঁড় করিয়ে দিয়েছে এই ইলেকশন কমিশন। এবার বলছেন যে সময় কম, সেটা প্রথম দিন থেকে আমরা বলে আসছি, মমতা বন্দ্যোপাধ্যায় বলে এসছেন, এবং প্রয়োজনীয় প্রস্তুতি নেয়নি। এবং আমি দায়িত্ব নিয়ে বলছি, আমাদের খবর এই অ্যাপ তৈরি করেছে বিজেপির পরামর্শদাতা যে সংস্থা অ্যাবাউট বিলিয়ন মাইলস, ABM, সেই সংস্থা তৈরি করে দিয়েছে, আর চোখ বুঝে ইলেকশন কমিশন সেটাকে গ্রহণ করেছে। এটা ছিল বাংলার জন্যই এই অ্যাপ, এবং বাংলার জন্য বিশেষ করে এই অ্যাপ বিজেপি তৈরি করে দিয়ে দিল, আর ইলেকশন কমিশন সেটা পরীক্ষা না করে লাগিয়ে দিল। তার ফলে কোটি কোটি লোক হেনস্থা হলো, বাধ্য হচ্ছে সেটা স্বীকার করতে। সত্যি ঘটনা তো বলেছেন। নির্বাচন কমিশন এফআইআর এর নির্দেশ দিয়েছিল, কিন্তু তা না করে ফারাক্কা তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিল প্রশাসন। আর এরই মধ্যে ফের হুঁশিয়ারি শোনা গেল মনিরুল ইসলামের গলায়। মানুষের জন্য লড়াই, আমার ব্যক্তিগত জন্য লড়াই নয়। আমার উপরে যতই কেস হোক আর মামলা হোক। প্রথমে বিডি অফিসে তার উপস্থিতিতে তাণ্ডব ভাঙচুর, তারপর সরাসরি নির্বাচন কমিশনকে হুমকি। পঞ্চি ঝান্ডা চলবে না, লাঠিতে বাঁধতে হবে, লাঠিতে। কোমরকে ঢিলা করে দিতে হবে নির্বাচন কমিশনে। তুমি আকাশে আছো, পাতাল থেকে ছেঁচড়ে বের করবো। তারপরও পরোক্ষে প্রশাসনের তারই পাশে দাঁড়ানো, তাকে না ছোঁয়া, তার বিরুদ্ধে এফআইআর না করা, আর এরপরই আরও বেপরোয়া ফারাক্কার তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম। ফের হুমকি, ফের হুঁশিয়ারি, কার্যত চ্যালেঞ্জ। অভিযোগ করতে হবে, এফআইআর করতে হবে, করোনারও ভাই।
নির্বাচন কমিশন বৃহস্পতিবার বিকেল 5টার মধ্যে এফআইআর দায়েরের নির্দেশ দিলেও শুক্রবারও তার বিরুদ্ধে এফআইআর করেনি প্রশাসন। উল্টে ঘটনার তদন্তের জন্য এসডিএম অর্থাৎ সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দিয়েছে জেলা শাসক। এই আবহেই মঞ্চ থেকে ফের হুঙ্কার ছুড়লেন ফারাক্কার তৃণমূল বিধায়ক। আমার উপরে যতই কেস হোক আর মামলা হোক, ভারতের সংবিধানকে মেনে গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষের হকের জন্য, মানুষের দাবির জন্য মনিরুল ইসলাম ছিল, আছে, সামনে দিনে থাকবে। অনেক রকম বলছে অভিযোগ করতে হবে, এফআইআর করতে হবে, করোনা রে ভাই, তোমার জন্য আদালত খোলা আছে, আমার জন্য আদালত খোলা আছে, লড়াই হবে। এরই মধ্যে মনিরুল ইসলামকে নির্বাচন কমিশন সম্পর্কে তার বক্তব্যের ব্যাখ্যা চান এসডিএম। উত্তরে সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেটকে চিঠি দিয়ে তৃণমূল বিধায়ক লিখেছেন, তিনি নির্বাচন কমিশনের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল। নির্বাচন কমিশনের কর্তৃত্বকে খাটো করা বা কোনো অসৎ উপায়ে নির্বাচনী প্রক্রিয়াকে প্রভাবিত করা তার বক্তব্যের উদ্দেশ্য ছিল না। তার বক্তব্যে কোনো অসৎ উদ্দেশ্য, উস্কানি বা কোনো আইন লঙ্ঘনের বিষয় ছিল না। ভিন্ন কোনো ব্যাখ্যা অনিচ্ছাকৃত এবং অজান্তেই হয়ে থাকলে তা উদ্দেশ্য প্রণোদিত নয়। কাউকে দুঃখ দেওয়া আমার উদ্দেশ্য লক্ষ্য নয়। ফান্ডামেন্টাল যে আমাদের কনস্টিটিউশন আছে আর কি, সেখানে বাক স্বাধীনতা তো মানুষের থাকবেই। ফাইনালের হাত থেকে বাঁচলে তো কোনো ব্যাপার নেই। মানুষের জন্য আমরা লড়াই করতে গেছি, ব্যক্তিগত স্বার্থে নয়। আমার পুরনো কোনো শত্রুও নাই। কিন্তু বিরোধীদের প্রশ্ন হলো, প্রথমে ভাঙচুর, তারপর হুঁশিয়ারি, আর এখন নিজের অবস্থানই অনড় থেকে এই চিঠি। প্রশাসন পাশে আছে বুঝেই কি রাজনৈতিক কৌশল নিচ্ছেন ফারাক্কার তৃণমূল বিধায়ক? প্রশাসনের বাবার ক্ষমতা আছে মনিরুলের বিরুদ্ধে এফআইআর করবে? এই লোক দেখানো কিছু খেলা চলবে। ডিএম বলবে এসডিওকে এফআইআর করো, এসডিও আইসিকে বলবে এফআইআর করো, ধার বদলানো চলবে। এমন কেস দিবে যেন ঢুকতে ঢুকতে তার বেল হয়ে যায়। ফুল বেল পাতা সব রেডি করে রেখে স্যান্ডা করবে, বেলও হবে, বাড়িও যাবে, আরও বড় নেতা বানানো হবে। সামনে ভোট, ভোট ব্যাংক ধরে রাখা আসল কথা। তাই কি ফারাক্কার তৃণমূল বিধায়কের জন্য লড়ে যাচ্ছে তৃণমূল? আর ঘাড়ে কটা মাথা, এই মনিরুল 4 জন গ্রেপ্তার হওয়ার পরে বলে দিয়েছিলেন, আর যদি কেউ গ্রেপ্তার হয়, মানে এখন অব্দি যা করেছো করেছো, এর বেশি যদি এগোও তাহলে টোটাল গোটা মালদা জুড়ে আগুন জ্বলবে। এহেন বিধায়কের বিরুদ্ধে প্রথমেই পুলিশের উচিত ছিল সুমোটো মামলা করে দেওয়া, পুলিশও করেনি। তো তার কার ক্ষমতা আছে? মমতার রাজ্যে থাকবে, মমতার রাজ্যে বাস করবে, হ্যাঁ, আর ওদের কথা অনুযায়ী আমাদের খাস, আমাদের পরিস, আমাদের বিরুদ্ধে ফায়ার করবি। সেটা পুলিশ প্রশাসন আর ইলেকশন কমিশন ওরা নিজেরা কথা বলে নেয়। অন্যদিকে মুখ্য সচিবকে নির্বাচন কমিশন চিঠি দেওয়ার পরও 4 নির্বাচনী অফিসারের বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেয়নি সরকার। পার্থপ্রতিম ঘোষ, রাজীব চৌধুরী ও সুমন ঘরাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।